আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি হারবার্ট চ্যাপ্টার 11.1 এর 3 নম্বর পর্বে সবাইকে স্বাগত। আজকের পরে আমরা অনুশীলনের 1 এর গ, ঘ এবং উম এই তিনটা অঙ্ককে সিলেক্ট করেছি। আমাদের গ নম্বর অঙ্কে বলা আছে a, b ও b, a। এখানে দুইটা স্থানাঙ্ক দেয়া আছে, একটা a এবং একটা হচ্ছে b, আর এখানে হচ্ছে b এবং হচ্ছে এটা হচ্ছে a। আমরা সবাই জানি এটা হচ্ছে x এর ভ্যালু এবং এটা হচ্ছে y এর ভ্যালু, এটাও হচ্ছে x এর ভ্যালু, এটাও হচ্ছে y এর ভ্যালু। যেহেতু x এর দুইটা ভ্যালু, এজন্য আমরা এটাকে ডিনোট করলাম x1, এটাকে ডিনোট করলাম আমরা x2, এটাকে ডিনোট করলাম y1 এবং এটাকে ডিনোট করলাম y2। এখন আমরা জানি এই স্থানাঙ্ক দুইটা যদি আমরা গ্রাফে উপস্থাপন করতাম তাহলে আমরা দুইটা বিন্দু পাইতাম। এজন্য আমরা একটা কাজ করে নিলাম যে ধরি এই দুইটা স্থানাঙ্ক মিলে যে বিন্দুটা পাবো সেই বিন্দুটার নাম দিলাম হচ্ছে a বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে a, b, এবং অন্য আরেকটা বিন্দু তার নাম দিলাম হচ্ছে b, যার স্থানাঙ্ক হচ্ছে b, a। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে চাই, মাথায় রাখবা এটা যদি একটা বিন্দু a হয়, এটা যদি অন্য একটা বিন্দু b হয় এবং তার মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ডিফাইন করব ab দ্বারা। তাহলে আমরা যদি ab বের করতে চাই তাহলে ab ইকুয়াল হবে, আমরা এই যে লিখে রেখেছি বেসিক ফর্মুলাটা, যে আন্ডার রুট x2 x1 তার মাথায় হলো স্কয়ার প্লাস y2 y1, আই মিন y2 y1 তার মাথায় হলো স্কয়ার ইকুয়াল আন্ডার রুট, আমরা এখানে x1 ধরেছিলাম a কে আর x2 ধরেছিলাম b কে, তাহলে আমরা বলতে পারি b a তার মাথায় হলো স্কয়ার প্লাস y2 ধরেছিলাম a কে আর y1 হচ্ছে b, তার মানে a b হোল স্কয়ার ইকুয়াল আন্ডার রুট, b কে যদি আমরা মনে মনে a ধরি আর a কে যদি আমরা b ধরি তাহলে একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে a b হোল স্কয়ার। আমরা স্ট্রেট ফর্মুলাটা বসাই দিই a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। সিমিলারলি এখানে একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, দেখো এটা একটা b স্কয়ার এবং এখানে একটা b স্কয়ার আছে, আই মিন 2b স্কয়ার। 2ba বলা যেই কথা 2ab বলা একই কথা, তার মানে এখানে 2ab আছে দুইটা আর এখানে 2ab আছে দুইটা। আমরা যদি এর সাথে এটা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট হবে মাইনাস 4ab। a স্কয়ারের সাথে যদি আমরা a স্কয়ার হিসাব করি তাহলে রেজাল্ট হবে 2a স্কয়ার। এখন আমরা সবাই জানি প্লাস মাইনাস আকারে যদি অনেকগুলো টার্ম থাকে তাহলে সেই টার্মগুলোকে আমরা, যেমন ধরে নাও তোমার কাছে একটা টার্ম আছে a b প্লাস হচ্ছে c, তুমি এটাকে চাইলে c প্রথমে তারপরে b তারপরে প্লাস a এভাবে লিখতে পারবা, এতে রেজাল্টের কোনো এক্সচেঞ্জ হবে না। তাই সিমিলার কাজটা আমরা এখানে করব, 2a স্কয়ারটাকে প্রথমে লিখলাম, -4ab পরে লিখলাম, ও মিড পয়েন্টে ছিল ওকে মিডে রাখলাম, আর প্লাস 2b স্কয়ারটাকে পরে নিয়ে গেলাম। এর অবশ্যই একটা রিজন আছে। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের এই টার্মটার মধ্যে 2 আছে এবং 2 দ্বারা 4 কে ডিভাইড করলে ডিভাইজেবল, রেজাল্ট হবে 2, এবং এই 2 দ্বারা এই 2 কে ডিভাইড করলে ডিভাইজেবল, আই মিন রেজাল্ট হবে 1। তার মানে আমরা 2 কমন নিতে পারি, ব্র্যাকেট দিয়ে দিবা, কমন যখনই নেবা ব্র্যাকেট দিয়ে দিবা। তাহলে এই টার্ম থেকে 2 কমন নিলে পড়ে থাকে a স্কয়ার মাইনাস, এখানে হবে হচ্ছে 2 দ্বারা 4 কে ডিভাইড করলে 2, তারপর হবে ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়াল আন্ডার রুট 2 ইনটু, এটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে a b হোল স্কয়ার, এই রুটটা 2 এর মাথায় পড়বে তাহলে হবে রুট 2, এবং এই রুটটা যদি a b হোল স্কয়ার উপর পড়ে রুট এবং স্কয়ার ভ্যানিশ হয়ে যাবে, থাকবে হচ্ছে a b। এটাই হচ্ছে এটা রিকোয়ার্ড আনসার। এখন যদি আমরা একটু পরেরটা একটু দেখতে চাই, ঘ নাম্বারটা,
আমাদের গ নম্বরে বলা আছে 0,0 ও sin থিটা ডট cos থিটা। আমরা একটা কাজ করলাম, এটাকে আমরা ডিনোট করলাম x1, এটা হবে আমাদের y1, এটা হবে x2 এবং এটা হবে আমাদের y2। তাহলে আমরা এটাকে একটা বিন্দু ধরে নিলাম, যে ধরি এই বিন্দুটাকে আমরা ডিফাইন করলাম এই বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 0,0 এবং অন্য একটা বিন্দু সেটাকে আমরা ডিনোট করলাম b, যার স্থানাঙ্ক হচ্ছে sin থিটা ডট cos থিটা। তাহলে আমরা আগেই বলেছিলাম এ যদি একটা বিন্দু হয় এবং বি যদি একটা বিন্দু হয়, এই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব এটাকে ডিফাইন করব আমরা ab দ্বারা। তাহলে ab সমান হবে আন্ডার রুট, তাহলে এটা হচ্ছে আমাদের x2 I mean sin থিটা মাইনাস x1 I mean 0 তার মাথায় হোল স্কয়ার, এটা হবে y2 I mean cos থিটা মাইনাস 0 তার মাথায় হোল স্কয়ার আন্ডার রুট, এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট হবে sin স্কয়ার থিটা এবং এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট হবে cos স্কয়ার থিটা রুট। আমরা একটা বেসিক ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা ছিল এরকম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যদি কোথাও পাই, ধাম করে তার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তাহলে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 এবং 1 এর বর্গমূল হবে 1। এটাই হচ্ছে এটার রিকোয়ার্ড আনসার। এখন আমরা একটু নম্বরটা দেখব। নম্বরটা আমাদের বলা আছে মাইনাস 3/2 - 1 ও হাফ, 2। তাহলে এটাকে আমরা বলতে পারি x1, এটাকে বলতে পারি আমরা x2, এটাকে বলতে পারি হচ্ছে y1, এটাকে বলতে পারি আমরা y2। তাহলে আমরা এখানে লিখে নিলাম যে ধরি এই বিন্দুটাকে ডিনোট করলাম a দ্বারা, তাহলে হবে হচ্ছে মাইনাস 3/2, -1 অন্য একটা বিন্দু হলো এবং b বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে হাফ, হচ্ছে 2। তাহলে এই দুইটার মধ্যবিন্দু দূরত্বকে আমরা ডিনোট করব ab দ্বারা। ab ইকুয়াল আন্ডার রুট, এটাকে ধরবো আমরা x2 মাইনাস x1 I mean হাফ মাইনাস -3/2, টোটালটা মাথায় হলো স্কয়ার প্লাস y2 মাইনাস y1 I mean 2 মাইনাস -1 তার মাথায় হলো স্কয়ার ইকুয়াল হবে আন্ডার রুট হাফ মাইনাস হবে প্লাস 3/2 তার মাথায় হলো স্কয়ার প্লাস 2, এই মাইনাস হয়ে যাবে প্লাস 1 তার মাথায় হলো স্কয়ার ইকুয়াল আন্ডার রুট, এটা লসাগু হবে আমাদের 2, তো এটা হচ্ছে 1 প্লাস 3 তার মাথায় হলো স্কয়ার, আর এটা হবে 3 তার মাথায় স্কয়ার। 3 প্লাস 1 I mean 4 divided by 2 তার মাথায় হলো স্কয়ার প্লাস 3 স্কয়ার, ইট মিন্স 9। তাহলে এখানে আসবে হচ্ছে রুটের মধ্যে 2 স্কয়ার প্লাস হচ্ছে 9 আন্ডার রুট 2 স্কয়ার I mean 4 প্লাস হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে রুটের মধ্যে 13 এত একক। এটা ছিল আমাদের 9 নম্বর অঙ্কের রিকোয়ার্ড আনসার। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।